ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নিজ সরাইল ও ছোট দেওয়ানপাড়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালটি দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ময়লা আবর্জনা দ্বারা ভরাট হয়ে প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। খাল উদ্ধারের দাবিতে আজ এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। তারা প্রশাসনের কাছে সরকারি খাল অবৈধ দখল থেকে মুক্ত করার জন্য এবং পানি নিষ্কাশনের জন্য পুনরায় ব্যবহারযোগ্য করার দাবি জানিয়েছেন। বিস্তারিত থাকছে শাহগেম মৃধার প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিজ সরাইল ও ছোট দেওয়ানপাড়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া এক সরকারি খাল দীর্ঘদিন ধরে অবৈধ দখল এবং ময়লা আবর্জনা দ্বারা প্রায় বন্ধপ্রায় অবস্থায় রয়ে গেছে। খালটির উপর কিছু ব্যক্তি বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন, যা আগে নৌকা চলাচল ও পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত হতো। বর্তমান পরিস্থিতিতে সরাইল বাজার ও আশেপাশের এলাকার পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এবং খালের পাশে বসবাসরত নিম্ন এলাকার কয়েকটি পরিবার সীমাহীন দুর্ভোগে ভুগছে। এই পরিস্থিতিতে 15 জানুয়ারি 2026 বুধবার ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসী অবৈধ দখলদারদের কাছ থেকে খালটি উদ্ধার করার দাবিতে মানববন্ধন করেছেন। তারা প্রশাসনের প্রতি অনতিবিলম্বে খালটি উচ্ছেদ ও ভরাটমুক্ত করার পাশাপাশি খালটিকে পুনরায় পানি নিষ্কাশনের উপযুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সরকারি খালটি শুধুমাত্র স্থানীয় পরিবেশ ও জলবায়ুর জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং পানি বণ্টন ও সেচ ব্যবস্থাপনার জন্য অপরিহার্য। তারা আশ্বাস দেন, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তবে পুনরায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে খাল উদ্ধারের চেষ্টা চালানো হবে। আসসালামু আলাইকুম। সরাইল সদরের অন্নদা স্কুলের মোড়, যেটা সিএনজি স্ট্যান্ড, এখান থেকে শুরু করে হাসপাতালের মোড় পর্যন্ত এখানে সরকারি একটা খাল ছিল। এখন এটা দখল এবং দূষণে অস্তিত্ব বিলীন। আর অস্তিত্ব বিলীন হওয়ার কারণে পানি নিষ্কাশন মোটামুটি পুরোপুরি বন্ধ। এখানের একটা বড় অংশ রাস্তা পানিতে তলিয়ে যায়। শিক্ষার্থী সহ রুগীরা এবং যারা বৃদ্ধ তারা অনেক কষ্ট এবং দুর্ভোগে পড়ে। এই চিত্র একটু বৃষ্টি হলেই সবার নজরে পড়ে। আসলে এই খালগুলো উদ্ধার করা এখন সময়ের দাবি। আপনি খেয়াল করবেন, আমরা সকলেই খেয়াল করব, মানুষ কিন্তু এখন এই পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়ছে। আমরা গতকালও দেখতে পেরেছি এখানে একটি মানববন্ধন হয়েছে। নিজ সরাইল গ্রামের অনেক লোক মানববন্ধনে দাঁড়িয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে 2 শতাধিক পরিবার নিয়মিত পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই দুর্ভোগ তারা আর সহ্য করতে পারতেছে না, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এখন আমি মনে করি প্রশাসনের দাবি উচিত এখন এই খালগুলো পুনরুদ্ধারে জরুরি ব্যবস্থা করা। আসসালামু আলাইকুম, আমি রোশন আলী, সমাজকর্মী। আমার বাড়ি ছোটদনপাড়া। এখানে নিশ্চয় ছোটদনপাড়ার অনেক বাসিন্দায় আমরা আছি। দীর্ঘদিন যাবৎ আমার পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালটি অবৈধভাবে ভরাট হয়ে আছে, দখল হয়ে আছে, ফলে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। আমরা চাই এই খালের আশেপাশে যারা বসবাস করতেছে প্রায় 2 শতাধিক পরিবার, তারা অনেক কষ্ট করতেছে। আমাদের সবার দাবি একটাই, অনতিবিলম্বে এই খালটি সংস্কার করে পানি চলাচলের জন্য উপযুক্ত করা হোক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।